ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুশান রাইল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই ধন্যবাদ জানান। হাইকমিশনার জানান, ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে এবং আগামী মাসে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে। প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, বহু বছর পর প্রথমবারের মতো জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। নির্বাচনী সহায়তা নিয়ে সুশান রাইল জানান, অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালিতগণ সক্ষমতা বৃদ্ধিতে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে। প্রফেসর ইউনুস অস্ট্রেলিয়াকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা 1 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান। হাইকমিশনার বলেন, মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে অস্ট্রেলিয়া নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকবে।